ওসমান হাদিকে হত্যার পর খুনিকে গ্রেফতারের দৃশ্যমান কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না। মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। তখনও তো অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে। সেই সব হত্যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কেমন ছিল? এমন ৫টি ঘটনা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ১. সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ছিল আবু জাহেল। সেই হত্যাকারী চোখের সামনে ঘুরছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধৈর্য ধরতে বলেন। ২. বীরে মাওনায় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের হত্যাকারী কে সবাই জানত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা ১ মাস ফজরের নামাজের পর কুনুতে নাজিলা পড়েন, অর্থাৎ আল্লাহর কাছে দুয়া করেন, সবাইকে শহীদদের কথা স্মরণ করান। যদিও এখনকার মতো না, তবে এটাকে অনেকটা রাষ্ট্রীয় শোক বলা যায়, তাও সেটা ১ মাস ব্যাপী। ৩. হুদাইবিয়ার সন্ধির সময় গুজব রটে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবী নিয়ে শপথ করেন, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা যাব না। প্রথম ২ বারের তুলনায় এবার ভূমিকা বেশ জোরালো ছিল। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠান। দূতের নাম ছিল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তৎকালীন আন্তর্জাতিক আইন ছিল দূত হত্যা করা যাবে না, কিন্তু সেই শাসক শুরাইহবিল ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে। দূত হত্যার প্রতিশোধ নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সৈন্যবাহিনী প্রেরণ করেন, ইতিহাসে যা মুতার যুদ্ধ নামে পরিচিত। ৫. হুদাইবিয়ার সন্ধির পর মুসলিমরা জোটবদ্ধ হয় বনু খুজাআর সাথে, কুরাইশরা বনু বকরের সাথে। বনু বকর রাতের অন্ধকারে বনু খুজাআকে আক্রমণ করে, প্রায় ২০ জনকে হত্যা করে। এতে কুরাইশরা অস্ত্র দিয়ে সাহায্য করে, অর্থাৎ মুসলিম বাহিনীর মিত্রশক্তি জোটের অন্তর্ভুক্ত গোত্রকে, যা ছিল চুক্তিলঙ্ঘন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন, যার ফলশ্রুতিতে মক্কা বিজয় হয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিত্রশক্তিকে যখন হত্যা করা হতো, তখন বিভিন্ন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতেন। যখন ক্ষমতা নেই, মুসলিম বাহিনী দুর্বল, তখন ধৈর্য ধারণ করতে বলতেন, কুনুতে নাজিলা পড়তেন। যখন সামরিক শক্তি আছে, তখন বাহিনী পাঠিয়ে বদলা নিতেন। ওসমান হাদিকে গুলি করার প্রায় ২০০ ঘণ্টা হয়ে গেছে, কিন্তু তার খুনিদের ধরতে এখনও দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। অথচ ওসমান হাদির এই সিনারিও সিরাতের শেষ ৩টির মধ্যে আছে। এখন ওসমান হাদির পক্ষের শক্তিই তো সরকার পরিচালনা করছে। তাহলে এখনও কেন টালাবাহানা চলছে? এখনও কেন সেই মক্কার মুসলিমদের দুর্বল অবস্থার মতো কেবল আশ্বাস দেয়া হচ্ছে? সিরাত থেকে আমরা স্ক্যান করতে পারছি যে সবকিছু সঠিকভাবে আগাচ্ছে না।